বন্ধুরা, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ফটোশপের একটি কাজ দেখাবো। প্রাথমিক পর্যায়ে কোনো ফটো বা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটি আমরা দেখাবো। তো চলুন আমরা কাজে ফিরে যাই। এর জন্য সর্বপ্রথম আমরা ফাইলে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টে যাব। এখানে গিয়ে আমরা একটি ফাইল সিলেক্ট করব, যেটিকে আমরা একটি ইমেজকে সিলেক্ট করব, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি। তো এর জন্য বিশেষ করে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সাধারণত যে কোনো ফটো বা ইমেজ, সেটা কোনো প্রাণী অথবা কোনো জড় বস্তু বা টেক্সট যেটারই ইমেজ হোক না কেন, এগুলোর ব্যাকগ্রাউন্ড সাধারণত দুই রকমের থাকে। একটি হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ডের কালার থাকে একটি কালার, সেটি হতে পারে হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন অথবা যে কোনো কালার হতে পারে। আর একটি হচ্ছে যে সকল ইমেজের ব্যাকগ্রাউন্ড একাধিক কালার হয়ে থাকে, সেটি দুটি কালার হতে পারে, তিনটি, চারটি, পাঁচটি এরকম হতে পারে। তো আজকে আমরা সর্বপ্রথম দেখাবো যে সকল ইমেজের ব্যাকগ্রাউন্ড সাধারণত একটি কালারে থাকে, এটি কীভাবে রিমুভ করতে হয়। এর জন্য আমাদের যেটি করতে হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। এই যে মানুষটির যে ইমেজটি, এটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটি কালারের, যেটা হোয়াইট। তো এটা রিমুভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে কালার রেঞ্জে ক্লিক করতে হবে। কালার রেঞ্জ মানে হচ্ছে যে কালারটাকে আমি রিমুভ করতে চাচ্ছি সেটার রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আই ড্রপার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে যেহেতু আমরা রিমুভ করব, এই ব্যাকগ্রাউন্ডকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজটি দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারে দেখা যাচ্ছে। তো এখানে ফাজিনেস একটি অপশন আছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ইমেজ থেকে মানে ভিন্ন কালার করব, মানে যাতে ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারের কোনো মিল না থাকে, যাতে আমরা খুব সহজে এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি। এই জন্য আমাদের এটা যদি আমরা ডান দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে 100-200 যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের কালারটা অনেকটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে গেছে, অনেকটা সাদা। যার জন্য এটা আমরা দেবো না, আমরা এখান থেকে ফাজিনেসটা কমিয়ে দেব। আমরা এটাকে 100 করে দেবো, 100 অন থাকুক, সমস্যা নেই। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে এবারে ইনভার্সে ক্লিক করব। ইনভার্স মানে কি? উল্টো। মানে এর আগে আমি ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করেছিলাম, এখানে এটার উল্টো হচ্ছে ইমেজ। এখন আমি ইমেজটিকে সিলেক্ট করলাম, এখন আবার আমি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে আমি রিফাইন এজে দিব। রিফাইন এজ মানে হচ্ছে এজ মানে প্রান্ত, আর রিফাইন মানে পরিশুদ্ধ করা বা পরিমার্জন করা। মানে আমাদের যে ইমেজটিকে দরকার ছিল পরিমার্জন করা বা পরিশুদ্ধ করা দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার দরকার ছিল, সেটা আমরা কিন্তু করে নিয়েছি। আমাদের যে এরিয়াটা বা যে এজ যেটা বা প্রান্ত বলা হয়, ইমেজের যে এরিয়াটা, সেটাকে কিন্তু আমরা রিফাইন করেছি। এখন আমরা সিলেকশনে ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ব্যাস, এখন আমরা যদি কার্সার ধরি এই ইমেজটির উপরে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটি কমপ্লিটলি আলাদা হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা যেটি করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। মানে আমি এই ফাইলটিকে কীভাবে সেভ করব, এখন আমি এটার একটি নাম দিব। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এখন আমরা কোথায় সেভ করব? ডকুমেন্টসে ক্লিক করছি, ডকুমেন্টসে সেভ করব। ফটোশপে ক্লিক করে নিচে গিয়ে পিএনজিতে সেভ করব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, অবশ্যই সেটিকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, কারণ আমাদের কাজ করার জন্য এটি অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা সেভ দিয়ে দিলাম, আবার ওকেতে ক্লিক করলাম। এখন আমরা যাব ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে গিয়ে আমরা দেখছি আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা অন্য একটি ফাইল নিয়ে কাজ করব। বন্ধুরা চলুন, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। আবার ফাইলে ক্লিক করে আমরা ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখানে গিয়ে আমরা ডেস্কটপে আমাদের আরও একটি ইমেজ দেওয়া আছে, ওটিকে নিয়ে আসবো। এর আগে আমরা দেখিয়েছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, সেটি কীভাবে রিমুভ করা যায় দেখছি। আমরা ওপেনে ক্লিক করব। বন্ধুরা, আমাদের ইমেজটি কিন্তু চলে এসছে। এখন আবার একইভাবে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে কালার রেঞ্জে ক্লিক করব। এখান থেকে আই ড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক, এই ব্ল্যাকটিকে আমাদেরকে রিমুভ করতে হবে, এটাতে ক্লিক করব। এরপর ফাজিনেস আমাদের যে লেভেলে আছে, এটা থেকে কিন্তু ব্ল্যাক যে টেক্সটটা, এটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে সম্পূর্ণটাই আলাদা আছে। অর্থাৎ এভাবেই আমরা এই যে পর্যায়ে এখন আছে, এভাবেই আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। আবার সিলেক্টে ক্লিক করব, ইনভার্স ক্লিক করব। ইনভার্স মানে উল্টো। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছিলাম, এখন এটার উল্টো ইমেজটিকে বা টেক্সটটিকে আমরা সিলেক্ট করলাম। আবার সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এবারে আমরা রিফাইন এজে ক্লিক করব।
মানে আমার যে এরিয়াটা বা যে প্রান্তটাকে আমি ডিফাইন করতে চাচ্ছি সেটিকে সিলেক্ট করলাম। এরপরে সিলেকশন টুলে ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ব্যাস বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আগের ইমেজের মতো এটাও কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এই যে আমি কারসার দিয়ে কিন্তু রিমুভ মানে এটাকে মুভ করছি, এটা যেদিকে আমি নিতে চাচ্ছি সেদিকেই যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আলাদাভাবে থাকছে। এবারে আমরা আবার সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে এটাও আমরা একটি নাম দিব, রিনেম করব। আমরা এটাও ডকুমেন্টসে সেভ করব। এখানে ফটোশপে ক্লিক করে আবার পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে আমাদের। সেভে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ব্যাস, এখন আমরা দেখব যে ডকুমেন্টসে গিয়ে এটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটিও সেভ হয়ে গেছে বন্ধু। এখন আমরা এই দুটো ইমেজকে আমরা ডেস্কটপে নিয়ে দেখি। ডেস্কটপে নিয়ে দেখলে আমরা এটি ক্লিয়ারলি দেখতে পাবো যে আসলে এটা কতটুকু পরিবর্তন হয়েছে, সেটি আমরা দেখতে পাবো। বন্ধুরা, এখন আমরা দেখাবো প্রথম ইমেজটি আপনারা দেখবেন। এখানে এই যে আগের যে ইমেজটি ছিল, যে পরিবর্তন করার আগ মুহূর্তে যে লেভেলে ছিল, যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, আর পরিবর্তন করার পরে যে ইমেজটি চলে আসছে, এটি দুটো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা। মানে এটি কাজ করার পরে যে ভিউটা আসছে প্রথমটা থেকে কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন, এবং আমরা বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এটি রিমুভ হয়ে গেছে। জি, এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবং এরপরে আমরা যে ইমেজটি নিয়ে, টেক্সট ইমেজ নিয়ে কাজ করেছিলাম, এটি দেখব যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পূর্ব মুহূর্ত ছিল এটা, এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা কাজ করেছি, কাজ করার পরে কিন্তু এই অবস্থা চলে এসছে। তো বন্ধুরা, এটা দ্বারা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে আমরা কত সহজে যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা বিগিনার্স, যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।